নমস্কার সবাইকে। ফাইনালি আমাদের পশ্চিমবঙ্গের বর্ডারটা সিল হচ্ছে। বাংলাদেশ লাগোয়া যে আমাদের পশ্চিমবঙ্গের বর্ডারটা রয়েছে সেটা আবার ফাইনালি সিল হচ্ছে। দেখে নিন একটু ভিডিওটা। টোটাল 1000 একর ল্যান্ড অলরেডি দেওয়া কমপ্লিট হয়ে গেছে মাত্র 2 মাসের মধ্যে। পুরো আবার সেই 1000 একর ল্যান্ডের ওপরেই ফেন্সিংয়ের কাজ কমপ্লিট, দেখতেই পাচ্ছেন। নাও এবার দেখুন, আপনি হয়তো জানবেন যে আমাদের ভারত আর বাংলাদেশের মধ্যে টোটাল বর্ডারটা হলো 4096 কিলোমিটার, যার মধ্যে থেকে 2200 কিলোমিটারই হলো শুধু আমাদের পশ্চিমবঙ্গের সাথে, যেখানে কিনা 1980-র দশক পর্যন্ত কিন্তু এর বিন্দু মাত্র ভূমির ওপরে কোনো ফেন্সিংয়ের কাজ করা হয়নি। দিয়ে তারপর লেফটের গভর্নমেন্ট আসার পর ফেন্সিংয়ের কাজ শুরু হয় বিভিন্ন রকমের প্রবলেমের কারণে। বাংলাদেশের তরফ থেকে আমাদের ভারত বিভিন্নভাবে প্রবলেম ফেস করছিল। সো ফাইনালি ফেন্সিংয়ের কাজটা শুরু হয় 2011-তে। জানেন, আগের যে সরকার আমাদের এই পশ্চিমবঙ্গে তারা এসেছিল, তখন অলরেডি প্রায় বলতে গেলে 55% মতো ফেন্সিংয়ের কাজ কমপ্লিট হয়ে গেছিলো। বাকি ছিল মোটামুটি 45% মতো, মানে হচ্ছে টোটাল 980 কিমির মতো, যার মধ্যে থেকে রিসেন্টলি এই যে 2026-এ বিজেপির যে সরকার আসে তার আগে পর্যন্ত মাত্র 400 কিমি বর্ডারের উপরে ফেন্সিংয়ের কাজ কোনোভাবে করাটা পসিবল হয়েছিল। বাকি যে 550 কিলোমিটার যে টোটাল বর্ডারটা পোরাস বর্ডার, সেইটাতে কোনো রকমের কোনো ফেন্সিংয়ের কাজ করাটা পসিবল হচ্ছিল না, কারণ স্টেট গভর্নমেন্টের তরফ থেকে প্রপার ল্যান্ডটাই হ্যান্ড ওভার করা হচ্ছিল না সেন্টারের হাতে, যার ফলে এই টোটাল 550 কিলোমিটার এরিয়ার ওপরে ফেন্সিংয়ের কাজ করাটা কোনোভাবেই পসিবল হচ্ছিল না। নাও বর্তমানে মাত্র 2 মাস মতন হলো এই নতুন বিজেপি সরকার, আর তার মধ্যেই অলরেডি ল্যান্ড অ্যালোকেট করা শুরু হয়ে গেছে। অলরেডি সেই ল্যান্ডের ওপরে ফেন্সিংয়ের কাজ করাটা শুরু হয়ে গেছে। টোটাল হচ্ছে 1000 একর জমির ওপরে অলরেডি ফেন্সিং কমপ্লিট, মানে হচ্ছে টোটাল প্রায় বলতে গেলে 172 কিলোমিটার বর্ডারের ওপরে ফেন্সিংয়ের কাজ এখন কমপ্লিট হয়ে গেছে মাত্র 2 মাসের মধ্যে। হিসাবটা একটু দেখে নিন। যেমন দেখুন, আমাদের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ, নর্থ চব্বিশ পরগনা, কোচবিহার, মালদা, এগুলো জানেন খুবই ইম্পর্টেন্ট ডিস্ট্রিক্ট বাংলাদেশের বর্ডার লাগোয়া, যেখান থেকেই ম্যাক্সিমামই ইনফিল্ট্রেশনটা হয়। সো মুর্শিদাবাদের টোটাল 45 কিলোমিটারের বর্ডারের জন্য অলরেডি 337 একর ল্যান্ড হ্যান্ড ওভার করা হয়ে গেছে। অ্যাকচুয়ালি দেখুন, আমাদের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ আর বাংলাদেশের মধ্যে যে টোটাল যে বর্ডারটা, সেটা কিন্তু অ্যাকচুয়ালি 40 কিলোমিটার মতন না বা 45 কিলোমিটার মতন না, অ্যাকচুয়ালি হলো টোটাল 125 কিলোমিটার মতো, যার মধ্যে থেকে অলরেডি 2 মাসের মধ্যেই 45 কিলোমিটার বর্ডারের জন্য ফেন্সিংয়ের কাজ কমপ্লিট হয়ে গেছে, ল্যান্ড হ্যান্ড ওভার করা কমপ্লিট হয়ে গেছে। টোটাল হচ্ছে 337 একর ল্যান্ড। অ্যাকচুয়ালি দেখুন, মোটামুটি একটা হিসাব অনুযায়ী পার কিলোমিটার বর্ডারের জন্য মোটামুটি 5 থেকে 6 একর মতন ভূমি দেওয়ার প্রয়োজন হয়। 1 একর মানে হচ্ছে 60 কাঠার মতন। 1 কাঠা মানে জানেন 720 স্কোয়ার ফিট। দেখে নিন একটু, 1 কাঠা 720 স্কোয়ার ফিট, সেখানে হচ্ছে 1 একর মানে হলো 60 কাঠা। এরকম করে 5 থেকে 6 একর জমি টোটাল লাগে 1 কিলোমিটার বর্ডারের ওপরে ফেন্সিংয়ের কাজটা কমপ্লিট করার জন্য। মানে হচ্ছে টোটাল এই যে 45 কিলোমিটার বর্ডার মুর্শিদাবাদের, সেই যে টোটাল বর্ডারটা ফেন্সিং করার জন্য 337 একর মতন টোটাল মোটামুটি ল্যান্ড দরকার, যেটা অলরেডি নতুন বিজেপি সরকার হ্যান্ড ওভার করে দিয়েছে সেন্টারের হাতে। বাকিটা ধীরে ধীরে হবে। তারপর আবার দেখুন, নর্থ চব্বিশ পরগনার ক্ষেত্রে টোটাল নর্থ চব্বিশ পরগনার সাথে বাংলাদেশের বর্ডারটা হলো 230 কিলোমিটার, যার মধ্যে থেকে অলরেডি 2 মাসের মধ্যেই 42 কিলোমিটার টোটাল বর্ডার এরিয়া হ্যান্ড ওভার করা হয়ে গেছে। টোটাল 241 একর ভূমি দেওয়া কমপ্লিট হয়ে গেছে। কোচবিহারে আবার 39.39 কিলোমিটারের জন্য 135.33 একর হ্যান্ড ওভার করা কমপ্লিট হয়ে গেছে, যার মধ্যে আবার ফেন্সিংয়ের কাজও কমপ্লিট। এরকম করে আবার দেখুন, মালদাতে 20 কিলোমিটার বর্ডারের জন্য 176 একর ভূমি হ্যান্ড ওভার হয়ে গেছে। নদিয়াতে 95 একর, দক্ষিণ দিনাজপুরে 26 একর, দার্জিলিংয়ে 4 একর, উত্তর দিনাজপুরে 6 একর, আর জলপাইগুড়িতে 2.17 একর ভূমি হ্যান্ড ওভার করা কমপ্লিট হয়ে গেছে। টোটাল হচ্ছে 1024 একর ভূমি, মানে হচ্ছে 172 কিলোমিটার বর্ডারের ওপরে ফেন্সিংয়ের কাজ এখন বর্তমানে মাত্র 2 মাসের মধ্যেই কমপ্লিট হয়ে গেছে।
বাকিটা এবার দেখবেন খুব শীঘ্রই আর কয়েক মাসের মধ্যেই কমপ্লিট হয়ে গেছে। আর যেখানে একেবারেই কোনোভাবে প্রপার সলিড ফেন্সিংয়ের কাজ করাটা পসিবলই না, সেখানগুলোর জন্য আবার অন্য উপায় ইউজ করা হচ্ছে। আমাদের ভারত স্মার্ট বর্ডার এই বাংলাদেশের বর্ডারে তৈরি করতে চলেছে, যার মধ্যে স্যাটেলাইট, লেজার লাইট, ইনফ্রারেড লাইট, সাথে হচ্ছে আবার থার্মাল ক্যামেরা, এআই ইন্টিগ্রেটেড ক্যামেরা, এই সব কিছুই ইউজ করা হবে। তারপর আবার খবর আছে যে কোনো জায়গায় আবার যেখানে একেবারেই কোনোভাবে বর্ডার বানানো পসিবল না, কোনো কিছুই ডিপ্লয় করা কোনোভাবে পসিবল না, তার জন্য আবার আরও একটা অল্টারনেটিভ ইউজ করা হচ্ছে। মেইনলি সেখানে হচ্ছে সাপ বা কুমিরকে অতিরিক্ত পরিমাণে ডিপ্লয় করে দেওয়া হবে। অতিরিক্ত পরিমাণে সাপ বা কুমিরকে ছেড়ে দেওয়া হবে সেই সব এলাকাতে, যাতে কিনা সেসব এলাকাতে ওপার থেকে মানুষ পা রাখতেই না পারে। আসলে বুঝতেই পারছেন তাহলে কিভাবে আটকে রাখা হয়েছিল আমাদের এই পশ্চিমবঙ্গের ফেন্সিংয়ের কাজটা। আমাদের পশ্চিমবঙ্গের পোরাস বর্ডারগুলোকে কিভাবে ডেলিবারেটলি ওপেন করে রাখা হয়েছিল।